দুশমনি শুরু করে দিল, ইসলামের বিরুদ্ধে লেগে গেল। আবু জেহেল উতবা সাইবা আবুল হাব লেগে গেল। আমার নবী পাক মক্কার মানুষদিগকে মায়েদের অধিকার, বেটিদের অধিকার, নারীদের অধিকার শোনাতে লাগলো। এই যুবকেরা কলেমার পরে নবী আমার নারীদের অধিকারের জন্য লড়াই করেছে। আল্লাহ নবী নারীদের পক্ষে দাঁড়িয়ে নারীদের উপরে যে জুলুম হচ্ছিল, আল্লাহ নবী তার প্রতিরোধ যখন করতে লাগলো, জানো কি জানি না মক্কার জালিম অত্যাচারীরা আবু জেহেল উতবা সাইবারা এমন করে তারা বিভিন্ন দিক দিয়ে আমার নবীর উপরে জুলুম করেছে। শতশেষে তারা প্রতিজ্ঞা করে নিল, যার জন্য ইসলাম প্রচার হচ্ছে ওই মুহাম্মদ রাসূলকে দুনিয়া থেকে তুলে দেব। এই নওজোয়ান তরুণেরা খুব ভালো করে শুনেন, ইসলাম মিটাবার জিনিস নয়, ইসলাম ইনসাফের নাম, ইসলাম ইনসানিয়তের নাম, ইসলাম ন্যায়ের নাম, ইসলাম সাম্যের নাম, ইসলাম সত্যর নাম। আমরা মনে করি নামাজ, দাড়ি, টুপি, রোজা, হজ, যাকাত এটাই ইসলাম। হ্যাঁ, এগুলো ইসলামের মধ্যে আছে, অস্বীকার করছি না, কিন্তু এগুলো পরের বিষয়। প্রথম কথা হলো ইসলাম একত্ববাদের বিশ্বাসের নাম, ইসলাম রিসালাতের উপরে বিশ্বাসের নাম, ইসলাম গরিব খোদারকে খানা খাওয়াবার নাম, ইসলাম বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ করার নাম, ইসলাম বস্ত্রহীনকে বস্ত্র দিবার নাম, ইসলাম এমন করে অন্নহীনকে অন্ন দিবার নাম, ইসলাম মানে মা বাপের সম্মান করার নাম, ইসলাম মানে নিজের স্ত্রীকে ভালোবাসার নাম। এই যুবকেরা তরুণেরা স্বামীর অধিকার দিবার নাম, স্বামীকে সম্মান করার নাম, ইসলাম মানে এতিমের পাশে দাঁড়াও, এতিমের অধিকার দাও, বিধবার পাশে দাঁড়াও, বিধবার অধিকার দাও। ইসলাম কাকে বলে শোনো, পিপাসিত মানুষের পিপাসার নাম। আর একটু আগে চলে ইসলাম কাকে বলে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ইসলাম হলো অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এই যুবকেরা ন্যায় কোনটা আর অন্যায় কোনটা আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, মাতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা দিচ্ছে নিয়ে নাও, আমার নবী যা ছাড়তে বলেছে ছেড়ে দাও। আমার নবী ছেড়ে দেওয়াটাই হলো তোমাদের জন্য কামিয়াবি, আর আমার নবী দেওয়াটাই নিয়ে নেওয়াটা হলো তোমাদের জন্য কামিয়াবি। আজ ইসলাম কাকে বলে আমরা বুঝলাম না, আর একটু আগে যাই শুনে রেখে যান, ইসলাম কাকে বলে। ইসলাম হলো এমন করে অন্য ধর্মের বর্ণের ভাষা হলো আল্লাহর সৃষ্টি হিসাবে তাদের বিপদে পাশে দাঁড়াবেন না। আপনি রাস্তা দিয়ে যেতে লেগেছে, দুটো মুসলিম দাবিদার এক অমুসলিমকে চুরি করছে বা রাস্তায় আটকে তার উপরে জুলুম করছে, ওই অমুসলিমটা হলো মজলুম, আর যে দুজন মুসলমান নামদারি জুলুম করছে কে বলা হয় জালিম। ইসলাম এই জায়গায় কি বলছে শোনো, ইসলাম বলছে মুসলমানও দাবি করতে পারে, কিন্তু ইসলাম দাবি করতে পারে, কিন্তু ইসলাম ওকে অ্যাকসেপ্ট করে না, কেননা ইসলাম কখনো জুলুম করা শেখায় না। অতএব তুমি ওকে মুসলমান দেখোনি, ও মুসলমান দাবি করেছে, প্রকৃত মুসলমান কিন্তু নয়। তুমি অমুসলিমের পাশে দাঁড়িয়ে ওই মুসলিমকে সাহায্য করো, ও বিপদে পড়েছে ওকে আশ্রয় দাও। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কাল কিয়ামতের ময়দানে যে মুসলিমের সাথ দেবে, যে মুসলিমকে সাহায্য করবে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবে, আমার আল্লাহ কিয়ামতের কঠিন দিনে তার রহমত তার পাশে দাঁড় করিয়ে জান্নাত দেবে। আরো জোরে বলুন সুবহান। একটু আগে চলুন আরো খুলে বলি, আল্লাহ নবী 570 খ্রিস্টাব্দে এসেছে। মন দিয়ে তারিখ কোন মনে রাখবেন, আমার নবী পাক দুনিয়ায় এসেছে কত খ্রিস্টাব্দে? 570। সবাই বলুন কত? নবী আমার 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে। 570 এর সঙ্গে 40 যোগ করলে কত হয়? আর আমার নবী মেরাজে গেছেন কবে? মেরাজ থেকেই তো নামাজ এনেছে, মেরাজ থেকেই তো রোজা এনেছে। তার আগে তো নামাজ রোজা তোমার আমার জন্য ফরজ ছিল না। শুনছেন তো? তো নবী মেরাজে কবে গিয়েছে? এ নওজওয়ানেরা, এ আমার
বছর ধরে প্লান হয়েছে, তারপরে আজ বিশ্ব জুড়ে নতুন করে তোমার আমার উপরে আবার অশান্তির স্টিমটা চলতে লেগেছে। 100 বছর ধরে প্লান চলছে তোমাকে আমাকে মিটিয়ে দিবার জন্য। হ্যাঁ, জালিমরা চেষ্টা করছে ইসলামকে মিটিয়ে দিবার, কিন্তু এই জালিমদেরকে বলে দিয়ে যায় হয়তো তোদের চেষ্টার ফলেতে আমাদের গাফলতির জন্য আমরা মিটে যাব, আমাদের বাচ্চাগুলো মিটে যাবে, আমাদের ঘরগুলো উজাড় হয়ে যাবে, আমাদের বিবি পরিবারগুলো বিউচ্যুতি হয়ে যাবে। কেন? এর জন্য আমরা দোষী, অন্য কাউকে দোষী করব না। কিন্তু মনে রাখবি ইসলামের বিরুদ্ধে লেগে তোদের বাপে জিত পারেনি, তোরাও কখনো পারবি না। ছোট্ট নমুনা বলে দিয়ে যায়, আমার হিন্দুস্তানের জমিনে বাবরি বলে একটা মসজিদ ছিল, জানেন না? জানেন না? সেই মসজিদের ওখানে কি হয়েছে? এটা ভুল মেসেজ, এটা ভুল মেসেজ। রাজনীতি রুটি সেকে নিয়েছে, এসব রাজনীতি, এটা ভুল মেসেজ। ওই জায়গায় এখন ফাঁকা পড়ে আছে, অন্য জায়গায় করেছে, শুনছেন না? শুনছেন? হ্যাঁ, কিন্তু রুটি সেকে নিয়েছে, হই 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 করে নিয়েছে। তো যাক, আমি যেটা বুঝতে চাইছি, বাবরি মসজিদে যে প্রথম আঘাত দিয়েছে, যে প্রথম বাবরি মসজিদ আঘাত দিয়েছিল, তিনি নিজে ইসলাম কবুল করে 100টার উপরে মসজিদ তৈরি করেছে। বলুন সুবহানাল্লাহ। আমি এটা কেন বললাম? যে আমাকে মেরে দিতে পারে, আপনাদের মিটিয়ে দিতে পারে, কারণ আমরা গাফলতি করি, আমাদের অন্যায় আছে, মিটে যেতে পারে। কথা বুঝে আসছে? আর মৃত্যু তো এমনি একদিন একদিন হবে, কিন্তু ইসলাম মিটাবার স্বপ্ন যদি কেউ দেখে ভুল হবে। কেন? তার ঘরের লোক ইসলাম কবুল করে ইসলামের ঝান্ডা তুলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি এই কথা প্রথমে বলেছিলাম না যে আমার মনে হচ্ছে নতুন একটা প্রজন্ম আল্লাহ তৈরি করছে, বলছি না, কারণ আমাদের গাফলতি আছে ভাই। আমরা ইসলামের পক্ষে নাই, আমরা নামে তালপুর ঘটি দেবে না, আমরা নামে ইসলামের অনুসারী, আমি ইসলামকেই চিনি না। আমি ওই তো বললাম, তো আপনি বলুন নবী মেরাজে গেছে কবে? বলুন 621, মনে থাকবে? মেরাজে গেছে, শুনছেন তো? মেরাজ থেকে নামাজ এনেছে, রোজা এনেছে, এই 11 বছর কি করেছে? আল্লাহ নবী 11টা বছর ধরে পৃথিবী যত অত্যাচারী শাসক ছিল সবার কাছে নবী মেসেজটা দিয়েছে। কি মেসেজ দিয়েছে? এ দুনিয়ার বাচ্চারা জালিম জুলুম বন্ধ করো, নারীদের উপরে অত্যাচার বন্ধ করো, গরিবের উপরে অত্যাচার বন্ধ করো। শ্রমিক যখন তোমার কাজ করবে, লেবার যখন কাজ করবে, তার গায়ের ঘাম শুকোবার আগে তার পারিশ্রমটা দিয়ে দাও, মায়েদের মর্যাদা দাও, সমাজে শান্তি প্রতিষ্ঠিত করো, প্রজাদের উপরে জুলুম বন্ধ করো। আল্লাহ নবী এই প্রচারটা করতে লেগেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই প্রচারে নবী আমার 11টা বছর ধরে সংগ্রাম করেছে, প্রতিরোধ করেছে। এ যুবকেরা, অন্যায়ের বিরুদ্ধে, জালিমের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, মানবতা বিরোধীকারীদের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে নবী আমার লড়াই করে সংগ্রাম করে এই পৃথিবীর অন্যায়কে বন্ধ করেছে, এই পৃথিবীর জুলুমকে বন্ধ করেছে, এই পৃথিবীর লুটকে বন্ধ করেছে, এই পৃথিবীর নারীদের মুখে হাসি ফুটিয়েছে, এই পৃথিবীর নারীদের জ্যান্ত পোতা বন্ধ করেছে, এই পৃথিবীর গরিবদের হক দিয়েছে, এই পৃথিবীর এতিমদের হক দিয়েছে, এই পৃথিবীকে সভ্যতা শিখিয়েছে, এই পৃথিবীকে বিজ্ঞানের দরজা খুলেছে, এই পৃথিবীকে ম্যাথমেটিক্সের দরজা খুলে দিয়েছে, এই পৃথিবীকে ফিলোসফির দরজা খুলে দিয়েছে। এক যুবকের 11টা বছর ধরে এই পৃথিবীর জঙ্গল রাতকে বন্ধ করে দিয়ে পৃথিবীকে পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করে দিয়েছে। তখনই আমার আল্লাহ আওয়াজ দিয়েছে, বন্ধু আমি দাওয়াত দিলাম, চলে আসেন। ওই মেরাজে চলে গেলে আমার আল্লাহ জানিয়ে দিলেন, বন্ধুরে এই পরিষ্কার ঝকঝকে পৃথিবীতে এবারে আমার একত্ববাদ, আল্লাহর দাসত্ব, নামাজ, রোজা ইত্যাদি এগুলো পরিচালনা চাষ করো না, বাপ করো। আরো জোরে বলুন সুবহান। বুঝাতে পারলাম?
আজকে বলুন কোন গ্রামে আছে এতিম এর উপরে জুলুম নাই? কোন মুসলিম গ্রামে আছে বিধবার উপরে জুলুম নাই? কোন মুসলিম গ্রামে আছে বলুন মা বাপের উপরে অত্যাচার নাই? কোন মুসলিম গ্রামে আছে বলুন গরিবকে শোষণ করা হয় না? আছে? তাহলে আমাদের গ্রামে ইসলাম আছে কই? এ নওজওয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আমার নবী পাকের উপরে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আল্লাহ নবী পুরো ঢেকে গেছে। সাহাবা মন করে খাতুনে জান্নাত আব্বা জানকে খুঁজতে লেগেছে। তখন তিনার বয়স ছোট ছিল, কিন্তু আমার নবী পাককে পুরো ঢেকে দিয়েছে দুম্বার পচা ভুঁড়ি দিয়ে। খাতুনে জান্নাত সন্দেহ করলো এই জায়গায় এত দুম্বার ভুঁড়ি কেন? নিশ্চয়ই আব্বা মনে এই জায়গায় আছে। এই ভুঁড়িগুলো যখন সরিয়ে সরিয়ে দেয়, দেখতে লেগেছে আমার নূরের নবী পড়ে রয়েছে। আহারে নবী আমার ওইভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। নবী আমার মাথাটা তুললেন, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছিলেন। মাথাটা যখনই তুললেন খাতুনে জান্নাত সহ্য করলেন না, আল্লাহ দরবারে হাতটা তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, যারা আমার আব্বা জানকে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার নবী পাক যে কথা শুনলো, খাতুনে জান্নাতের মুখে আটটা দিয়ে বলতে লাগলো, মা তুমি বদদুয়া করো না মা, তুমি আমার শরীরের অংশ মা, তুমি যদি বদদুয়া করো আমার উম্মতি গুলো ধ্বংস হয়ে যাবে। এ যুবকেরা, যে নবীকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ নবী তারও ক্ষতি চাই না, কেন নবী আমার রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে আবু জেহেল আমার নবী পাককে কুয়া খুঁড়েছে ফেলে দেবে বলে, নবী আমার সেই কুয়াতে আবু জেহেল নবী না পড়ে আবু জেহেল সেই কুয়াতে পড়েছিল। আল্লাহ নবী নবী দয়া নবী হাত খানা বাড়াবার পরে আবু জেহেল সেই কুয়া থেকে উঠেছে। আবু জেহেল আমার নবী পাককে জাদুকর বলে কষ্ট দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট করেছে, কষ্ট দিয়েছে। নবী আমার সব কষ্টকে সহ্য করে উম্মতির জন্য পেরেশান চিন্তিত হয়েছিলে, আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলে উম্মত হিসাবে তোমাকে আমাকে নবী পাকে রেখে যাওয়া দিন ইসলামের জন্য 100 বার তো ভাবাটা দরকার আছে না নাই? এ নওজওয়ান তরুণেরা, 1 তারিখে আবু জেহেল আল্লাহ নবীকে অপমান অপদস্থ করবে বলে তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একজন জাদুকর ছিল, যার নাম হলো হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানিকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। শুনে রাখবেন, জালিমরা সব সময় জাদুকরদের সাহায্য নেয়। ফেরাউনও জাদুকরকে ডেকেছিল, আবু জেহেলও জাদুকরকে ডাকছে। তরুণেরা, আমার আব্বা জানেন আম্মারা, হাবিব ইয়ামানি তার নাম। আবু জেহেল তাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, তাকে খাওয়া দাওয়া করিয়ে আমার নবী পাকের মোকাবেলায় নিয়ে আসতে লেগেছে। হাবিব ইয়ামানি বলতে লেগেছে, এ আবু জেহেল মোকাবেলা পরে করব, আমি কিন্তু মুহাম্মদ রাসূলকে প্রশ্ন করব। হাবিব ইয়ামানি চলে এলো আবু জেহেল সাথীদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে এসেছে। আমার নবী পাক ওই দিন একটা পাহাড়ের ধারেতে নবী আমার হাঁটাহাঁটি করতেছিলেন। আবু কুবাইস পাহাড়টার নাম। এমন করে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, নবী আমার হাঁটাহাঁটি করতে লেগেছে। হাবিব ইয়ামানি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি নাকি আপনি নবী দাবি করেছে? আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি যদি সত্যি নবী হন তাহলে আকাশে কিছু মুজিজা করে দেখান। কেন হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে জাদু হয় না।
বাবেরা নওজওয়ান তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী আমন করে হাবিবি আমানিকে যখন বলতে লাগলো হে হাবিবি আমানি রে এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেবো হাবিবি আমানির মুখে কোনো কথা নেই আল্লাহ নবী উংলি খানা তুললেন আগুনের ইশারা যেই করলো সঙ্গে সঙ্গে চাঁদ খানা দুটুকরো হয়ে যায় শুধু চাঁদ দুটুকরো সামান্য হয়নি এক ফালি পাহাড়ের মাথায় আর এক ফালি পাহাড়ের মাথায় আমার নবী পাকের প্রেমে নিজেকে দুটুকরো চাঁদ করে দিল আমরাও তো সবাই বলি নবীকে ভালোবাসি প্রত্যেকের হাতে যদি একটা করে ছুরি তুলে দেওয়া হয় তোমাকে পুরো হাতও কাটতে হবে না পুরো গর্দনও কাটতে হবে না নিজেকে দুচিরও করতে হবে না সামান্য টুকু আঙুলের কোনাখানা একটা গাঁট নবীর জন্য কেটে দাও তরুণেরা আসেন ফিরে যায় আমার নবী পাককে মহব্বত করেন আল্লাহ নবীকে প্রিয়ার করেন আজ আমরা সহজ ইসলামকে পেয়েছি ইসলামের গুরুত্ব তোমার আমার কাছে কমে গেছে হাবিবি আমানি যখন আমার রাসূলে পাকের এই চাঁদ দুটুকরো করা দেখলো সে দেখার পরে চোখ ছলছল হয়ে গেল কিন্তু ইমানের কালেমাটা পড়েনি এদিকে আবু জেহেল বলতে লেগেছে ও হাবিবি আমানি দেখো মুহাম্মদ কত বড় জাদুকর নাউযুবিল্লাহ মিন জালে হাবিবি আমানি তো জানে জাদু আসমানে চলে না এই হাবিবি আমানি জানে মুহাম্মদ জাদুকর নয় এই হাবিবি আমানি আবু জেহেলকে তাড়া দিল বকলো চুপ করো তুমি বোঝো না খালি খামায় কথা বলো কেন আমি আমার ভাষাতে আপনাকে বোঝাচ্ছি এ যুবকেরা তরুণেরা হাবিবি আমানি আগে আসলো আগে এসে আমার নবী পাকের কাছে আগে আর এলো কলেমা কিন্তু তখনও পড়েনি হাবিবি আমানি বলতে লেগেছে হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর একটা প্রশ্ন আছে বলতে পারবে কি প্রশ্ন বলো আমার দিলের মধ্যে একটা কষ্ট আছে আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে আমার দিলের মধ্যে একটা বুঝা ব্যথা আছে কি কষ্ট প্রশ্ন সেটা বলতে পারবে আল্লাহ নবী বলতে লাগলো এ হাবিবি আমানি আল্লাহ তোমাকে 8 বছরের বয়সের একটা কন্যা তোমার ঘরে আছে ওই কন্যাটা জন্মগত প্যারালাইসিস এ হাবিবি আমানি রে তোমার মনে বড় ব্যথা যন্ত্রণা কবে তোমার মেয়েটা সুস্থ হবে এই 8টা বছর ধরে এই বাচ্চাকে নিয়ে তুমি বড় পেরেশানি আছো হাবিবি আমানি যখনই এই কথা শুনলো তার চোখের পানি ধরে রাখতে পারলো না কিন্তু তখনও ইমানের কলেমা পড়েনি হাবিবি আমানি নিজের দেশে চলে গেল আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর কাছ থেকে অনেক দূরের রাস্তা তখন এত যাতায়াতের সুব্যবস্থা ছিল না উটের পিঠে করে নিজের দেশে ফিরে যাচ্ছে হাবিবি আমানি ঘরে যাওয়ার পরে নিজের ঘরে দরজা যখন আঘাতটা দেয় ওই দরজা খানা যখন খুলে দেয় হাবিবি আমানি চোখটা বড় বড় হয়ে গেছে কি দেখতে লেগেছে হাবিবি আমানি অবাক হয়ে দেখতে লেগেছে আমার যে 8 বছর বয়সের কন্যাটা যে হাঁটতে পারে না দাঁড়াতে পারে না আমি অবাক হয়ে দেখতে লেগেছি ওই কন্যাটা এমন করে দাঁড়িয়ে আছে এবং হেঁটে হেঁটে এসে দরজা খানা খুলে দিয়েছে তরুণেরা হাবিবি আমানি জানতে চাইলো মা রে এই অবস্থা তোমার কি করে হলো মা ওই মহিলা বন্যাটা বলতে লেগেছে আব্বা জান 1 তারিখে রাত্রিরে এক নুরানি মানুষ খবের মধ্যে আসলো তিনি আমাকে বলতে লাগলো মা রে টুটে দাঁড়া মা আমি বললাম হুজুর আমি উঠতে পারি না ওই নুরানি মানুষটা বলতে লাগলো মা রে একবার দিল থেকে বলেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি এটা যখনই বলে নিলাম ওই নুরানি ব্যক্তিটা বলতেই লাগলো মা রে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যা যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতেই লাগলাম আমার আব্বা জান আমি হাঁটতে পারছি এবং চলতে পারছি দাঁড়াতেও পেরে গেছি এ যুবকেরা তরুণেরা হাবিবি আমানি জানতে চাইল
রইল মারে, তিনার কিছু হুলিয়া বলতে পারবে, তিনাকে খবে দেখে চেহারার কিছু প্রশংসা বলতে পারবে, চেহারার কিছু তারিফ বলতে পারবে। ওই সময় কন্যা বলতে লাগে, বাবা ওই রকম ব্যক্তি কখনো দেখিনি, এত সুন্দর কখনো জীবনে কল্পনাও করতে পারিনি। তিনার ভোরগুলো ছিল জোড়া জোড়া, চোখগুলো ছিল নূর চমকাতে লেগেছে। তিনি যখন কথা বলতে লেগেছে, দুই ঠোঁটের মাঝখান থেকে নূরের মতির মতো ঝরতে লেগেছে। তিনার চুলগুলো ছিল বড় বড় বাবরির ন্যায়। হাবিবি আমানি আর বুঝতে বাকি রইল না, তিনার কাছে থেকে আসছে ইনি তিনি ছিলেন। তাই দেরি না করে সুজা মক্কা দিকে রওনা দিতে লাগলো। ওই কন্যা তখন ডেকে বলতে লাগলো, বাবা আপনার জন্য একটা মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওই নুরানি ব্যক্তিটা বলেছিল, মা এই কলেমা তুমি পড়ে নাও মা। আর আমি বলে যাই, খুব শিগগিরই তোমার বাবা তিনিও এই কলেমা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। শুনছো তোমার কথা যুবকরা? তাহলে কোন পাওয়ারটাকে ঠিক রাখতে হবে? সিনার পাওয়ার ঠিক রাখো। খুব বারবার বলি, একটু বুঝে বুঝে খাবে। খাবারের মধ্যে হারাম ঢুকানো হচ্ছে। রক্ত যদি হারাম হয়ে যায়, ওকে চেঞ্জ করা বড় মুশকিল হয়ে যাবে। কথা বুঝে আসছে? বাবেরা, নওজোয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। এরপরও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল। আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এর কারণটা কি? এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিল, এ দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি আবু বকরের মধ্যে তা রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ ছিল, আমি আবু বকরের আছে। আব্দুল্লাহ ইবনে রোজা রেখেছে, ওটা আমারও আছে। ওর দাড়ি টুড়ি জুব্বা পাগড়ি আছে, ওটা আমি আবু বকরের রয়েছে। ও হজ করেছে, ওটা আমি আবু বকরের রয়েছে। ও দাড়ি রেখেছে, ওটা আমারও আছে। ও জিহাদের ময়দানে গেছে, ওটা আমারও আছে। ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার? ওর নাই। আবু বকর সিদ্দিক বলেছিল, আমার সিনাতে আল্লাহ ও নবীর প্রেম আদো ভালোবাসা আছে, যেটা ওর মধ্যে নাই। এই না থাকা দরুদ সব থাকার পরও জাহান্নামী। আর সিনার পাওয়ার থাকার জন্য আল্লাহ জান্নাতি বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। চাইছে, শুনেছিলাম আমেরিকা নবীর বিরুদ্ধে এমন করে ফ্রান্স কার্টুন তৈরি করেছে, কিন্তু আজকে আমার মাতৃভূমিতেও একদল জালিমরা কখনো মসজিদ, কখনো মাদ্রাসা, কখনো মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আজ আমরা শুনলাম গরিবে নওয়াজের দরবারকে উঠাতে লেগেছে, তারা বলতে লেগেছে গরিবে নওয়াজের দরবারকে তুলে দেবো। তাই একটু জানিয়ে দিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ে যাবার কোনো কারণ নাই। কেননা এতদিন যার তার সঙ্গে লড়াই হয়েছে, এবারে যার সঙ্গে পাল্লা পড়েছে এটা অন্য কেউ নয়, শেরে খোদা মাওলা আলীর বেটা সঙ্গে লড়াই হবে। এ যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজের অনেক কারামতি শুনেছি, অনেক কারামতি পড়েছি, কিন্তু নজরে কখনো দেখিনি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কারামতি দেখা হবে। তবে একটা কারামতি তো এটা, তাদের দলের লোকেরা কেস করছে আর তাদেরই গুরু বস চাদর দিয়ে পাঠাচ্ছে, বাবা বাঁচা। কথা বুঝছেন না? বোঝেন না? ওরা ভেতরে ভেতরে কিছু খপ খপ দেখে দিকেন, তাও বা কি জানে।
বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কোনো টেনশনের কারণ নেই। একদিন পরে ঠিক জায়গায় হাত পড়েছে। ঠিক জায়গায় হাত না পড়লে আমরা বড় টেনশনে ছিলাম, আমাদেরকে মেরে দিচ্ছিল, আমরা কিছু করতে পারছিলাম না। এবারে সেরে খোদা আলীর বেটা শুরু হয়েছে। আহ, এত সহজ! হ্যাঁ, এ দুনিয়ার মানুষেরা 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। তৎকালীন রাজারা গরিবে নওয়াজের বসানো উটকে তুলতে পারেনি। আজকে চুনোপুটি ছুঁচোগুলো বলছে মাজা তুলে দেবো। সময় থাকতে থাকতে ক্ষমা চেলে নাই, খুদার মার যখন পড়বে আওয়াজ হবে না, সব ফাঁকা হয়ে যাবে। কিন্তু সৈন্যরা বড় জোর করলো, না রাজার হুকুম আপনি পানি নিতে পারবেন না। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে বাবা, মনে হয় আর পানি নিতে দেবে না, তাই একটা জগ বা পাত্রতে পানিটা বাবা উঠিয়ে নাও, প্রয়োজনে কাজে লাগবে। আর যখন উঠাতে যাবে ওই আনাসাগরকে বলে দিও মঈনুদ্দিন ডেকেছে। তরুণীরা বাবেরা পাত্রখানা ডুবালো, আর যখনই পাত্রখানা উঠলো সমস্ত পানি শেষ হয়ে গেল। ওই পাত্রের মধ্যে পানি চলে এলো। এ যুবকেরা চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে, হই হই শুরু হয়ে গেছে। রাজার কাছে যে সময় অভিযোগ দিতে লেগেছে, রাজা মশাই পাপের বোঝা নিয়ে যাব কোথায়? ওখানে তুলে পাপ পূর্ণ হয়ে যেত, পাপ ধরে যেত, পুকুরে পানি নেই তো সাগরে কোথায় ধোবো? রাজা মশাই বড় চিন্তা পড়ে গেছে। আরে মুসলমান কোন চাইছে কি? এ আজকে রাজারা শোন, আমরা মুসলমান কিছু চাই না, আমরা মুসলমান চাই এ জমিন আল্লাহর, আমরা আল্লাহর দাসত্ব করব স্বাধীনভাবে, আমাদেরকে ডিস্টার্ব করো না। আর আমরা ইজ্জতের রুটি খাবো, কারো ভিক্ষা আমরা চাই না, কারণ রিজিকের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। এই গরিবে নওয়াজের কাছে যখন সৈন্য সামান দৌড় পাঠিয়ে দিল, রাজা নিজেও চলে গেল, না খিসরানি দিতে লাগলো। বাবা মঈনুদ্দিন, এ বাবা দরবে মুসাইর, এমন করে মানুষগুলো বড় পেরেশানে পড়ে গেছে, আপনি পানিখানা ফিরিয়ে দিন, আপনি কি চান বলুন? আমার গরিবে নওয়াজ বলেছিলেন, আমি একটাই জিনিস চাই, মানুষকে সত্যের মেসেজ দেবো, এই মেসেজে তোমরা আমাকে ডিস্টার্ব করবে না। আমি তোমার রাজত্ব নিতে আসি, আমি দেশের প্রধান হব এ স্বপ্ন নাই। আজকে আমিও বলছি হুকুমাত ঘরে আমি নেতা হব, পিএম সিএম হব, এ স্বপ্ন আমাদের নাই। আমাদের স্বপ্ন আমরা আমার আল্লাহ ও রসুলকে নিয়ে হাসি খুশিতে থাকতে চাই, আর আল্লাহ দিয়া রিজিক নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই। তাই তো নাকি? আমাদেরকে টোকো না, আজকে টোকো ছাড়বো না, সোজাসুজি কথা। তুমি তোমার নিয়ে থাকো, আমার দেখার দরকার নেই। তুমি খুঁটিকে ধরে টানাটানি করবে না আলোকে ধরে টানাটানি করবে? কাকে খোদা বলবে? তোমার বিশ্বাস তোমার কাছে, আমাকে ঘেটিও না, আমাকে আমার নিয়ে থাকতে দাও। ঠিক না বে ঠিক গো? গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন যাও বাবা, লুটা ডানা সাগরে ঢেলে দাও। যখনই লুটার পানি ডানা সাগরে ঢেলে দিল, কানা পরিমাণ হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন গরিবে নওয়াজ আমাদেরকে ভারতবর্ষে বসিয়েছে, পৃথিবীর কোনো ক্ষমতা না আমাদেরকে এখান থেকে উঠাতে পারে। এনআরসি বলুন, সিএ বলুন, আর ক্যাকা ছিছি যাই বলুন না কেন, কোন জিনিস দিয়ে ভারতের মুসলমানকে মিটানো যাবে না। কেননা ভারতের মুসলমানকে গরিবে নওয়াজ বড় আদর করে বসতে দিয়েছে। গরিবে নওয়াজের আরেকটা কথা মনে পড়ে গেছে। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, এ যুবকেরা
এমন সময় একটা ধর্মগুরু এমন করে সে তার দেবীকে উপাসনা করে, তার বিশ্বাস তার কাছে, সে তার পবিত্র দেবীকে উপাসনা করে। এমন করে সে ছিল ধর্মগুরু। তার কন্যা বাবাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি করো? এই ফলগুলো কি আমাদের দেবী খায়? এমন করে সেই বাবা বলতে লেগেছে, না খাই না। কিন্তু কন্যা বলতে লেগেছে, হ্যাঁ আমি খাওয়াবো তাকে। এই বলে এক বাটি দুধ নিয়ে ওই এমন করে তার বিশ্বাসের জায়গা, তার পবিত্রতার কাছে স্থানে এসে ওই দেবীকে খাওয়াতে লেগেছে। সে তো খায় না, তাকে বারবার বলতে লেগেছে, সে তো কিছু দিয়ে খেতে চায় না। লাস্টে হালকা বয়সের কন্যা মহিলাটা সে জেদে এসে গিয়ে ওই দেবীর কাছে পাথরে মাথা ঠুকতে লেগেছে। আরে কন্যাটার রক্ত বেরোতে লেগেছে। ঠিক এমনই সময় রাস্তা দিয়ে গরিবে নওয়াজ যেতেছিল। গরিবে নওয়াজ এই দৃশ্যটা দেখে এমন করে ওই দিকে আগিয়ে এসে বলতে লেগেছে, এ মামে ছেলে কি করতে লেগেছো মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, আমি আমার প্রভুকে খাওয়াতে লেগেছি। গরিবে নওয়াজ বলছে, এই পাথরের মূর্তি তো কখনো খাবে না রে মা। তার বাবা যেভাবে বলেছিল গরিবে নওয়াজও সেম কথা বলেছে। কিন্তু কন্যা একটাই যে আমি আমার প্রভুকে খাওয়াবো, কেন সে খাবে না? গরিবে নওয়াজ বলতে লেগেছে, মারে এ কখনো খেতে পারেনি, পাথরের তো তৈরি মারে। কিন্তু সেই মহিলা বলতে লেগেছে, আপনি আপনার রাস্তায় যান, আমার ধর্মীয় বিষয়ে আপনাকে কথা বলতে হবে না। কিন্তু গরিবে নওয়াজ সে জায়গায় যখন দাঁড়িয়ে দেখে ওই কন্যাটা আবার পাথরে মাথা ঠুকতে লেগেছে, কপাল দিয়ে রক্ত বেরোতে লেগেছে। গরিবে নওয়াজ বলে উঠলো, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস? জলদি করে খেলে। সঙ্গে সঙ্গে ওই পাথরের মূর্তি গাল খা করেছে আর ওই কন্যা তাকে খাওয়াতে লেগেছে। এ যুবকেরা তরুণেরা এই দৃশ্য দেখে কন্যা করে চলে যে বাবাকে বলতে লেগেছে, আমি খাইয়েছি আমার প্রভুকে, আমার দেবীকে খাইয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। কন্যা বলল, তাহলে আবার চলো, কালকে গিয়ে খাওয়াবো দেখবে। কিন্তু কালকে আবার এসেছে কন্যাটা, খাওয়াতে চাইছে খেতে চাইছে না, খাওয়াতে চাইছে খেতে চাইছে না। কন্যা রকুল বলে উঠলো, যদি তুই না খাস ওই মুসলমানটাকে ডেকে আনবো যেই গরিবে নওয়াজের কথা বলেছে। সঙ্গে সঙ্গে আবার পাথরের মূর্তি খেতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইয়ের আমার, তখন এই যে ওই মুসলমান মুর্গে দেখে নিয়ে আসবো, তখন এই কন্যাকে তার বাবারা জিজ্ঞেস করছে, গ্রাম বা কার কথা বলছো? সব ঘটনা খুলে বলেছে, এই ব্যাপার। একজন যাচ্ছিল, তো চলো তার খোঁজে বেরোয়। আমার গরিবের নওয়াজ একটা গাছতলায় বসে আল্লাহর ইবাদতে ছিলেন। সেখানে সবাই যে হাজির হলেন, সবাইকে গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে এক আল্লাহর উপাসনা শুরু করলো। জোরে বলুন সুবহান। সেই গরিবের নওয়াজকে তুলে দেবে। আরো একটা কথা বলি শোনেন। হুজুর আমার একদিন এক রাস্তা দিয়ে যায়, আর রাস্তা শেষ হওয়ার পরে গভীর জঙ্গল পড়েছে। হুজুর আমার জঙ্গলে রাস্তা ধরে যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে লেগেছে এমন করে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা এখানে কি করছো? তারা বলতে লেগেছে, আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ বলতে লাগলো, কতদিন উপাসনা করছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে উপাসনা করতে লেগেছি। গরিবে নওয়াজ বলতে লেগেছে, তাহলে আগুনের যখন উপাসনা 40 বছর করছো, তাহলে তোমাদের ঘর নিশ্চয়ই পুড়াবে না, তাহলে হাতটা দিয়ে একজনকেও দেখাও। তারা বলতে লেগেছে, না পুড়ে যাবে, আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ বলে উঠেছে, না রে, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। হ্যাঁ আমিও বলে যাচ্ছি, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। সব ক্ষমতার মালিক হলো একজন আল্লাহ। আল্লাহ হুসাইয়ুন কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ। নাই আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় জিবরাইল এসে বলতে লেগেছিল, ও হযরত ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি জানেন? ইব্রাহিম নবী বলেছিল, হ্যাঁ জানি। ওই সময় জিবরাইল বলেছিল, কিছু হেল্প লাগবে না
রাখি। ইব্রাহিম নবী বলেছিল না 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 রাখবে না, আমাকে যখন আগুনে ফেলা হচ্ছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, যদি আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচায় আমি বাঁচবো। আর আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা লিবার জন্য আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, আবার যদি বাঁচায়, আমি ইব্রাহিম 100 বার নয় 1000 বার যদি বাঁচি আল্লাহর প্রেমে 1000 বার পুড়ে ছাই হতে রাজি আছি। এ নওজওয়ানেরা, আমরা আল্লাহর জন্য কি করলাম, আমরা নবীর জন্য কি করলাম, একবার বালিশে মাথা দিয়ে চিন্তাটা করো যে জীবনটা কিভাবে বানালাম, জীবনটা কোন রাস্তায় কাটালাম, গানে কাটিয়ে দিলাম, যাত্রায় কাটিয়ে দিলাম, ফাংশনে কাটিয়ে দিলাম, খেলা মেলা নিয়ে কাটিয়ে দিলাম, আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল। এ যুবকেরা তরুণেরা, কাল তোমাকে কতল করবে যারা, কাল তোমাদেরকে মূলোর মতো পেঁয়াজের মতো যারা কাটতে চায়, তারাই কিন্তু তোমাদের বাড়িতে সুদ ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে গান যাত্রা মেলা দিয়েছে। কেন দিয়েছে? এখনো ধরলে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, ইমানের পাওয়ার সিনা শক্তি কমে যাবে, এই তোমাদেরকে কতল করতে তাদের সুবিধা হবে, লোভে পাপ পাপে মৃত্যু হয়ে যাবে। এই মনে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। সংসারে অভাব হয়েছে, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, আমার আল্লাহ আমার সংসার বড় অভাব, আমার রুজিতে বরকত দেন। আল্লাহ তামাম পৃথিবীর পালন কর্তা রিজিক দাতা তোমাকে গায়েবী সাহায্য করবে, তোমার রুজিতে বরকত এসে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। হারামের দিকে যেও না, আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে। যদি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খেয়ে পরীক্ষা নেয় আল্লাহর খুশির জন্য, কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না? অথচ খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও দিন গেছে 1 সপ্তাহ পর্যন্ত খেতে পায় না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে গেছে, হুজুরের দরবারে যদি কিছু পাওয়া যায় ওটাকে নিয়ে আসবে। এমন সময় ঘরে আসছে খালি হাতে। হযরতে আলী বাইরে থেকে সালাম দিল, ফাতেমা জাহরা বাইরে থেকে ভেতর থেকে জবাব দিল। জবাব দিয়ে জানলা খুলে দেখছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, হাতে কিছু আছে নাকি দেখছে। দেখছে খালি হাতে, মনটা খারাপ। ঘরের ভেতর থেকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মন খারাপ কেন? ওই সময় মাওলা আলী বলেছিল, আপনার আব্বা থেকে কিছুই দিয়ে পেতাম নিয়ে আসতাম, কিছুই পেলাম না। আহারে আপনার 1 সপ্তাহ খাওয়া হলো না, হাসান হোসাইনের হলো না, আমি আলীর নাই নাই হোক গে যা। কিন্তু ফাতেমা রে, দোনোজানের সুলতানের বেটি তুমি, আর তোমাকে তোমার আব্বা আমার কোলে দিয়াতে দিয়েছে, তোমাকে আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ কোনো জিনিস দিতে পারলাম না। এ ফাতেমা, আজকে মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কি বলেছে, এ আমার আব্বারা, কন্যাগুলোকে এইভাবে শিখাবেন, কন্যাগুলোকে এইভাবে মানুষ তৈরি করো, কন্যাগুলোকে এইভাবে আদর্শবান তৈরি করো। নাই মনে রাখবেন, এই কন্যা যেমন বাপকে বেশি ভালোবাসে শুনেছি, কিন্তু আজকের দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়, এর কারণ হলো তার কন্যা বিহায়াপনা করার জন্য, কন্যা টিকটক করার জন্য, কন্যা পার্কে যাওয়ার জন্য, কন্যা সিনেমায় যাওয়ার জন্য, কন্যা বেপরদা হওয়ার জন্য। কিয়ামতের দিন ওই বাপকে কন্যার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। এই বলে দিয়ে যায় মা বোনেরা, বাপকে যদি ভালোবাসেন পরিবর্তন হয়। ওই সময় খাতুনে জান্নাত কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দেয়নি, আমি কি আল্লাহকে এতই কম ভালোবাসি? আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন বা আমার আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হতে পারবো না? হে আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, হাসি মুখে আসেন, মন খারাপ করে আসলে হবে না। কারণ আপনি কি জানেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সবর করে, তাদের সঙ্গে আছে, এবং যারা খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গেও আছে। আল্লাহ শুকরকারী সঙ্গেও থাকে, ধৈর্যকারী সঙ্গেও থাকে। আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক শুকরিয়া।
ধরুন না স্বামীকে চাপ দিলেন, স্বামী বাইরে বেরিয়ে গেল কাজের জন্য, বিবি শখ মিটাতে হবে, টেনশনে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে বলুন? জীবনের মতো গেল তো। এবার কাকে কি বলবেন? শুনছেন? আমার স্বামী হিসাবে আপনি যে ফিরে এসেছেন এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আপনাকে ফিরিয়ে দিয়েছে, রুজি নাই এসেছে, আপনি তো এসেছেন। এভাবে জীবন যাপন শিখিয়েছে খাতুনে জান্নাত আমার নবী। এই প্রেম ঢুকাও, এই প্রেম যাদের সিনাতে থাকবে, পৃথিবীর কোন শক্তি কেন জঙ্গলের বাঘও তাকে দেখে সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওড়া জেলার মানুষেরা শুনে রেখে দাও, আপনাদের জেলায় শুয়ে আছে সুফি আব্দুল মুমিন স্যার রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার পীরের হুকুমেতে জঙ্গলে যখন ইবাদত করতে গিয়েছিল, এই যুবকের অপর দিক দিয়ে একটা বাঘ আসতে লেগেছে। হযরত সুফি আব্দুল মুমিন সাহেব বলতে লেগেছে, এ আল্লাহ বাঘের সৃষ্টি বাঘ রে, যদি আল্লাহ তোর জন্য আমাকে রেজেক করে রাখে অবশ্যই তাহলে তুই তো আমাকে খাবি। তবে মনে রাখবি আমি জঙ্গলে এমনি এমনি আসিনি, আমার মুর্শিদ আমার পীরের হুকুমেতে আল্লাহ পাকের জিকিরে মশগুল হওয়ার জন্য এসেছি। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা এই কথা শোনার সাথে সাথে ওই জঙ্গলের বাঘ কিতাব খুলে দেখুন, হুজুরের জীবনীতে দেখুন, পুষা বিড়ালের না হুজুরের গায়ে এসে গা খসতে লেগেছে। কিসের পাওয়ার এটা? বলুন বলুন বলুন। সিনার পাওয়ার, মাসুল পাওয়ার নয়, এটা সিনার পাওয়ার। আমার মুজাহিদুজ্জামান দাদা খুলুল পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলে জঙ্গলের দিকে দাওয়াতে যেতে লেগেছে। সঙ্গে বসিরহাটের বড় মৌলানা আল্লামা রুহুল আমিন শেখ রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। হুজুর আমার গরুর গাড়ি তখন ছিল, গরুর গাড়ি করে যেতে লেগেছে। হঠাৎ করে গরুর গাড়ির চালক যে ছিল, ওই পালকি মতো যে গরুর গাড়ির উপরে করা থাকে, ওর মধ্যে লাফ মেরে ঢুকে পড়েছে। হুজুর বললেন, কি গো বাবা কি হয়েছে? আর গরুটা কোন এত লাফালাফি কেন করতে লেগেছে? ঠিকভাবে বসে দেখা যাচ্ছে না বাবা, কি হয়েছে বাবা? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর একটা নয় দুটো বাঘ সামনে এসে গেছে। আমার মুজাহিদুজ্জামান বলতে লেগেছে, তাতে কি হয়েছে বাবা? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি শুনলে তো অজ্ঞান হয়ে যেতাম। আমার মুজাহিদুজ্জামান কি বলতে লেগেছে, বাবা রুহুল আমিন একবার পর্দাটা খুলিয়ে মুখটা দেখিয়ে দাও, সুন্দরবনের বাঘ যেমন রয়েছে, আমি আবু বকর আমার বাঘটাকেও একবার তারা দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যখনই পর্দা থেকে মুখটা রুহুল আমিন সাহেব ঝুলিয়েছে, যেন মনে হয় বাঘ দেখতেই সত্যি এসেছিল। সঙ্গে সঙ্গে নেজ লড়াতে লড়াতে আবার জঙ্গলের দিকে চলে যায়। আল্লাহু আকবার। এটা কিসের পাওয়ার? সিনার পাওয়ার তৈরি করে। কথা বুঝছেন না? নবীর প্রেমিক দাবি করবে, জেলে যাবে না, হতে পারে সময় হলে জেলেও যেতে হতে পারে। আমি তো পুরো প্রস্তুত। কথা বুঝছেন না? বোঝেন না? যা কপালে আছে তাই হবে, কিন্তু হুজুরকে প্রেম করতে হবে। যদি বাঁচতে চায়, দুনিয়া আখেরাতে শান্তি যদি চায়, হুজুরের প্রেম চায়। হুজুরের প্রেম ছাড়া নাজাত নাই। আর এই ফয়সালাটা কে করেছে? আল্লাহ। আহ, কি সম্মান দিয়েছে আল্লাহ, কি সম্মান দিয়েছে। আল্লাহ বাবা দিয়ে দিল হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল দুনিয়ার জমিনে চলে যান, বুরাককে সাথে করে নিয়ে আসেন, আমার হাবিবকে আজকে ডেকে নিয়ে আসেন। আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেব, আমার হাবিবকে আমি দাওয়াতটা দিলাম। ও হযরত জিবরাইল যান নিয়ে আসেন। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই দিন নিজে হুজুরার মুবারকে শুইনে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলেন। কেন শুয়েছিলেন? আমার নবী পাকের ঘরেতে বিনা হুকুম
রুমে ঢোকাটা হলো নিষেধ, আমার নবী পাককে বাইরে থেকে ডাকাটা হলো বিয়াদবি নিষেধ। এ যুবকেরা, তরুণেরা, হযরতে জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, রাতের মধ্যভাগে চলে আসলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে বলে দেখে তুলতে তো পারতেন, কিন্তু জিবরাইল জানে কে ঘুমাচ্ছে, ইনাকে তুলারও একটা আদব রয়েছে। আদবের বিখিলাফ যদি তুলে ফেলি আমি জিবরাইলও ধ্বংস বরবাদ হয়ে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আল্লাহকে বললে, ও রব্বি আল্লাহ পাক, আপনার বন্ধু ঘুমাচ্ছে, আপনার মাহবুব ঘুমাচ্ছে, আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কেমন করে তুলবো? হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরতে জিবরাইল, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার হাবিবের কদমের নিচে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। ভাবতে পারছেন জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সর্দার, তিনাকে আল্লাহ বলছে হাবিবের কদমের গোড়ায় বসে হাবিবের কদমে চুমা দাও। কি শান আমার নবীর, ভাবতে পারছেন? আজকে সেই নবী নিয়ে সমালোচনা দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে আছে না? না, আরে কিছু মানব নবী বেঈমান কাফের আছে, ওদের কথা বাদ দে, কিন্তু মুসলিম সেজো আমার নবীর সমালোচনা আছে না? না, এগুলো হলো মুনাফিক, এই গাদ্দার মুনাফিক গুলো, এদের কাজ একটাই, জালিম হুকুমতদের টাকা লায় আর আমাদের সিনার পাওয়ারকে নষ্ট করে। কেন? জালিম আমরা যতদিন সিনার পাওয়ার নিয়ে বাঁচবো, এরা আমাদেরকে মিটাতে, তাই এদের ঘরে দিয়ে আমাদের ঈমান পাওয়ার লুটাতে চাইছে। কথা মাথায় ঢুকছে? আমার নবী পাক যখন আল্লাহ দিদারে গেলেন, একটা শর্ট পয়েন্ট আপনাদের বলে যা, শুনে রেখে দেন। আমার নবী পাক যখন আল্লাহ পাকে দিদারে গেলেন, আমার আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাও? উম্মতের নাজাত। হাবিব কি চাও? উম্মতের নাজাত। আমার আল্লাহ নবী পাককে ৭০,০০০ বার জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাও? আমার নবী পাক ৭০,০০০ বারে একবার একটাই উত্তর দিয়েছে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নাজাত চায়। এত আপন, এত ভালোবাসার মানুষ কেউ আছে দ্বিতীয়? দুনিয়াদারি করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্বামীর সম্মান করতে হবে, সব কিছু ঠিক আছে, কিন্তু নবীর থেকে আপন কেউ না, এটা মাথায় রাখবেন। তো যাক, রাত হচ্ছে, ঠান্ডাও বাড়ছে, ওদিকে তাবরুক আবার ঠান্ডা হয়ে যাবে। আসুন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী, ইয়া হাবিব, সালাম। या नबी नामो ओ प्यारा, या रसूल नामो प्यारा, अर्श पर अपने पुकारा, सच बेगो सलाम। या हबीब कठिनो आशो और সঙ্গে এ মাহশরে
সালাম ইয়া রাসূল ইয়া হাবিব। আমার বাপজানেরা দোয়া করব, একটু সকলে গায়ে গায়ে বসেন, এক্ষুনি দোয়া চাইব। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার ইখলাস শরীফ।